এই পা আমাকে মসজিদে যাইতে সহযোগিতা করে, হাসপাতালে যাইতে সহযোগিতা করে, ফর দ্য হেল্প অফ হিউম্যানিটি। এই যে আমার পা, এই পাটাকে কন্ট্রোল করে দেখতে হবে। পাকে যদি কন্ট্রোল কালবে মুতমাইন না করতে পারে, তাহলে এই পা পতিতালয়ে যাবে না, এই পা নাইট ক্লাবে যাবে না, এই ওয়াইন সেখানে যাবে না, ক্যাসিনো বারে যাবে না। তাহলে এই পাটা কন্ট্রোল করে কে? আমাদের আত্মা। এই জন্য এই আত্মাকে পিউরিফিকেশনের জন্য এই যে আল্লাহ রাসূল বলেছেন তাকওয়া হাওনা কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি কল্যাণ লাভ করছে যে পরিশুদ্ধ হয়েছে, তার মানে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর আত্মা গাইড করে আওয়ার হোল অ্যাক্টিভিটিস, আওয়ার লেগস, আওয়ার হ্যান্ডস, আওয়ার আইজ, আওয়ার ইয়ার্স, আওয়ার নোজ, আওয়ার থিঙ্কিং অ্যান্ড থট। আমাদের এই সমস্ত কিছু কন্ট্রোল করে আমাদের আত্মা। এই আত্মাটাকে পরিচ্ছন্ন করার জন্য, পিউরিফিকেশন করার জন্য এই রোজা আমাদেরকে ফার্স্ট করছে। একটা প্রশ্ন করি, আমাদেরকে এখন যদি ইফতার করতে বলা হয় আমরা কি করবো? কেন করবো না? হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। আচ্ছা, ঘরের দরজা বন্ধ করে যদি খাই, কেন খাইব না? ওখানে দরজা বন্ধ করে খাইলেও আল্লাহ আই লাইক টু ড্রাইভ কাইন্ড অ্যাটেনশন, এটা আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য বলতেছি। ঘরের দরজা বন্ধ করে খাইলেও দেখবে কি? এই যে আল্লাহর ভয় এবং আল্লাহ দেখে থাকবে। এই যে আল্লাহ দেখবে তো আল্লাহর ভয়। এই যে সাওম শব্দের অর্থ কিন্তু বিরত থেকে অ্যাবস্ট্যাকশন। তাহলে এই যে আল্লাহর ভয়ে আল্লাহ দেখে থাকবে বলে আমরা বিরত রয়েছি কি থেকে? হালাল খাদ্য, হালাল পানি, হালাল স্ত্রী। এই যে रमजान की दिनों में तुम खाते रहो जितना चाहिए, बट लेकिन रमजान की दिनों में तुम खाना, तुम पीना और फिर से मिलना बिल्कुल हराम। तफसीर उस्मानी उर्दू ভাষায় এমন চমৎকার করে বলতেছে। তার মানে এগুলো সব হালাল না? এগুলো হালাল কি না? এই হালালকে এক মাস বিরত করায় এই ডিসেবল অ্যাবস্ট্যাকশন বাই ফাস্টিং should be relating in all activities for the next 11 months. এই যে বিরত থাকার যে শিক্ষা গ্রহণ করলাম, এখন আমি মিথ্যে কথা বললে 11 মাসে তখন আল্লাহ দেখে না? আমি যখন চুরি করবো তখন আল্লাহ দেখে না? আমি যখন জনগণের হক নষ্ট করবো তখন আল্লাহ দেখে না? যখন আমি এতিম ভাই বোনের জমি ফাঁকি দেবো তখন আল্লাহ দেখে না? এইভাবে এই যে রোজার শিক্ষাটি should be radiated in our whole activities. আমাদের সকল কাজের মধ্যে এটা রেডিয়েট করা দরকার, এটা ট্রান্সমিট করা দরকার, এটা ট্রান্সফার করা দরকার। এটা ওই যে সংক্রমণ বলে না, ছোট শরীর আক্রান্ত হয়েছে, এটা খারাপ অর্থ। তার মানে রোজার এই বিরত থাকার শিক্ষাটি আমাদের জীবনের সকল জায়গায় ব্যয় করতে হবে, লাগাতে হবে। তাহলে এই রোজা সত্যিকার রোজা হবে এবং সেই রোজার বরকতটা লাভটা কি? মান আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বাদাল্লাহু বিযালিকা ইয়াওম ওয়া যাওয়ানিন নার সাবিনা খারিফা। একটা রোজা যদি আল্লাহর রাস্তায় ঠিক করতে রাখতে পারে কোনো বান্দা, কয়টা? সে এক রোজার ওসিলায় রোজাদার থেকে জাহান্নামের আগুন 70 বছরের পর দূরে সরে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর হুকুমে করি, কিন্তু হাদিসে কুদসি আল্লাহ বলছে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। সমস্ত ইবাদত বন্দেগী বনি আদমের এক্সেপ্ট ফাস্টিং। ফাস্টিং অনলি ফর মি আর সিয়াম লি ওয়া আনা আজজি বিহি। বলে সমস্ত ইবাদত বনি আদমের। তার মানে নামাজ পড়লে তাকে মুসাল্লি বলে, নামাজের একটা টাইটেল আছে। হজ করলে তার কি বলে? নামাজ পড়ুক আর না পড়ুক, হজ করে আসলে তার নামের আগে কি লেখা হয়? আল হাজ। তাহলে হজেরও দৃশ্যমান একটা টাইটেল আছে। দান করলে তাকে দাতা বলে, ইসলামের খেদমত করলে তাকে খাদেম বলে। হ্যাঁ, কিন্তু এত রোজা যে আমরা রাখলাম, কেউ কোনদিন বলেছে এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন আল রোজাদার অ্যাডভোকেট গাজী নামুল হক? তার মানে রোজা ডোন্ট শো ইউর ফাস্টিং। হাদিসে নিষেধ ইদা সামা পালাত তাই, তুমি যখন রোজা রাখবা তখন তেল মাখবা, ক্রিম মাখবা, যেন তোমার দেখে কেউ মনে না করে তোমার রোজায় ধরা পড়েছে। তুমি সজীব থাকবা। ইদা সামা পালাত তাই, যখন রোজা থাকবা তেল মাখবা, ক্রিম মাখবা, সতেজ থাকবা। মান সামে রাই ফাকাদ আশরাকা, যে রোজা রেখে প্রদর্শন করলো সে শিরক করলো। তার মানে রোজাটা দেখানো নিষেধ। তার মানে এমন একটা গুণ যেটা দেখানো যায় না।
সেই কারণে এটার একটা স্পেশাল রিওয়ার্ড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাট ইজ আজরান আনকাউন্টেবল এন্ড ইমেজারেবল রিওয়ার্ড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট। আল্লাহর পক্ষ থেকে রোজার কারণে বলছেন সকল ইবাদতের সওয়াব 10 to 700 টাইমস, বাট রোজার সওয়াব হচ্ছে আনকাউন্টেবল এন্ড ইমেজারেবল বিয়ন্ড অফ হিউম্যান থিংকিং এন্ড হিউম্যান কাউন্টিং। মানবের চিন্তার বাইরে রোজার পুরস্কার। এমনকি আরেকটা হাদিস বলছে, আমি আল্লাহ নিজে রোজার পুরস্কার পেয়ে যাবো। কি সবাই সুবহানাল্লাহ বলতে মন চায় না? কারণ এই রোজার এত দাম বাড়িয়ে দিল, একটা মাল ধারণ করলো তাই মাসের দাম বাড়িয়ে দিল। এই কোরআন যদি রমজান মাসে না দিয়ে অন্য কোনো মাসে দিত তাহলে সেই মাসের দাম বাড়ত। এই কোরআন যে রাতে নাজিল করেছে সেই রাতের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিনাশ শাহর, দিস ওয়ান নাইট ইজ বেটার দ্যান থাউজেন্ডস এন্ড থাউজেন্ড মান্থ। আমরা কপাল পোড়া মুসলমানরা এইটা 12 মাস দিয়ে ভাগ করে 83 বছর 4 মাস বানিয়েছি। তখন আল্লাহ কি কোরআনে বলেছে লাইলাতুল কদর খায়রুম কালফি শাহর, 1000 মাসের সমান। মিন শব্দ ব্যবহার করেছে, যার অর্থ আধিক্য বোঝাইছে, হাজার হাজার মাসের থেকে উত্তম কদরের রাত্রি বদল। বিকজ ইন দ্যাট নাইট কোরআন was revealed from Allah subhanahu wa ta'ala, the guidance of whole mankind, সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। সেই কিতাবের দ্বারা জীবনকে সুন্দর করার জন্য, মানব জাতিকে সুন্দর করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, রাষ্ট্রযন্ত্রকে সুন্দর করার জন্য এর থেকে বেস্ট, এর থেকে শ্রেষ্ঠ কোনো কিতাব নাই। সেই কিতাব কায়েমের জন্য যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতা হচ্ছে তাকওয়া। তাই আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি লোকদের জন্য হেদায়েতের কিতাব। আমি পরিশেষে একটা বলে নাই জি, একটা উদাহরণ দিই। আমরা কি করি, ওই ফলদা সাম প্রশ্ন ভারী কোরআন, হ্যাঁ ওই বিদ্যবিদ্যার সাম প্রশ্ন ভারী কোরআন, আমাদের মন চাই যায় কিছু মানি কিছু অমান্য করি, এটা আমাদের চরিত্র। অথচ কোরআন কি বলতেছে, তোমার রবের এই কালেমা, তোমার রবের এই বাণী, তোমার রবের এই কোরআন যথেষ্ট ইনসাফ এবং সত্যের জন্য। তোমার রবের এই কোরআন হচ্ছে পরিপূর্ণ, যথেষ্ট। আজকে দেখেন একটা উদাহরণ দিই, নামাজ যত জায়গায় ইম্পারেটিভ সেন্টেন্স আমল শিক্ষা দিয়ে আল্লাহ ফরজ করেছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাযী মাক্কানা ফিল আরদ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এভাবে কেউ যদি তওবা করে রাসূল আপনার কাছে পছন্দ নাই, তাদের লাইন আকামতুস সালাত ওয়া আতুজ যাকাত, যদি নামাজ কায়েম করা যাকাত, তার মানে নামাজ আর যাকাতের কথা একসঙ্গে কোরআনে আল্লাহ ফরজ করেছে। এবং রাসূল বলছেন আল্লাহ আমার উপরে নামাজ আর যাকাত একসঙ্গে ফরজ করেছে। ওয়াইন সাল্লাহ ওয়ালাম ইউতুনা যাকাত ফালা হিসাবে মুসলিম। অথচ একজন ব্যক্তি নামাজ পড়ে অথচ যাকাত দেয় না, সে মুসলমান না। তার মানে দেখেন এই মনিরামপুরের, আমি ডাটা নিলাম, আমার মেমোরিতে ভুল হচ্ছে কিনা আমি লিটনকে জিজ্ঞেস করলাম মনিরামপুরে মসজিদ আছে কতগুলো, আমাকে বললো 656। এটা লেটেস্ট আমার মোবাইলও আছে 656। তাহলে আকিমুস সালাতের জন্য 656টি মসজিদ করেছে মনিরামপুরে। আকিমুস যাকাতের জন্য কয়টা প্রতিষ্ঠান করেছে মনিরামপুরে? কথা বলেন। আমি একটা ঘটনা বলি, সূরা আরাফের 156 নম্বর আয়াত থেকে পড়বেন, 55-56। মূসা আলাইহিস সালামের সামনে 70 জন বনী ইসরাঈলের বড় বড় নেতাদের তারা মেরে ফেললেন। তারা বাড়াবাড়ি করতেছিল। তারা বলে মুসা, ওই তোমার এইসব কথা আমরা বিশ্বাস করি না, আল্লাহকে দেখা দাও, আল্লাহ সরাসরি আমাদের সঙ্গে কথা বলবে। এখন আল্লাহর গজবে মারা গেল 70 জন। আই লাইক টু ডু ইউর কাইন্ড অ্যাটেনশন প্লিজ। শেষের দিকে ইফতারে দিচ্ছেন, আপনারা কান ও চোখটা যদি খোলা রাখবেন তাহলে সময়টা কাজে লাগবে। তো মুসা আলাইহিস সালাম ভয়ে তিনি দোয়া করতেছেন, অনেক বড় দোয়ার পর বলেন আল্লাহ আপনি আমার নাম দুনিয়া এবং আখিরাতে ফাকতুব না লিখে দেন, ফাকতুব লানা ফি হাযিহি দুনিয়া আযাবুল আখিরা ইন্নাহু ইলাইহি, লিখে দেন দুনিয়া এবং আখিরাতে আমার নাম কল্যাণকারীদের তালিকায় লিখে দেন। আল্লাহ তখন বললেন আমি 4 ইচ্ছার শাস্তি দেব। ওয়াকুল্লা ওয়াসিয়াতুল্লাহ না ওয়ারহমাতি ওয়াসিয়াতুল্লাহ শাই, কিন্তু আমার রহমত সমস্ত বিশ্বব্যাপী পরিব্যাপ্ত। ফাসআতুবাল্লাযিনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনা যাকাত, তবে আমি তাদেরকে ধ্বংস করে দেব, এর থেকে তাদেরকে রক্ষা করব যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত আদায় করবে।
এই দুই সম্প্রদায়কে সারা আমি সবাইকে ধ্বংস করে দেবো। এই আয়াতের দ্বারা বোঝা গেল নামাজের সঙ্গে জাকাতের ফরজিয়াতটা কত মারাত্মক। নামাজটা তো আল্লাহর হক, জাকাতটা কার হক বলেন? নামাজ কার হক? নামাজ জাকাত তো আল্লাহর হক। নামাজ পড়া হয়নি জীবনে, অনেক পরে বুড়ো বয়সে নামাজ ধরেছি, অথবা একটা বয়সে ধরেছি। ইচ্ছা করলে আমার অতীতের আল্লাহর হক নামাজের গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু জাকাত ফরজ করে জাকাত আদায় করে নিই, এটা মাপযোগ্য অপরাধ নয়। 10 বছর জাকাত দেয়নি, জাকাত দেওয়ার ক্ষমতা হয়েছিল, দেয়নি। জীবনের কোন ইবাদত বন্দী আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا يوم القيامة يردون إلى أشد العذاب। তুমি কি কোরআনের কিছু কিছু আইন মানো, কিছু কিছু আইন অমান্য করো, এটাই যদি তোমার চরিত্র হয়, দুনিয়ায় তোমার জন্য চরম লাঞ্ছনা, and in the day of final judgment a serious and severe punishment to them who reject Allah subhanahu wa ta'ala partly, who obey Allah subhanahu wa ta'ala partly। যারা আল্লাহকে কিছু মানে কিছু অমান্য করে তার জন্য চরম শাস্তি অপেক্ষা করতে জাগ্রাতে অপমান। প্রিয় ভাইরা, রুজলের বান্দারা, আমি এবার একটা প্রশ্ন করি। এই যে আমাদের দেশে একটা প্রবাদ আছে, জাত দৌলত সিন্নি খালি মোল্লা সিন্নি না। এই যে বিয়ে বাড়িতে এত খাওয়ান দাওয়ান, এত আয়োজন, এই উদাহরণটা আমি সব জায়গায় দিই। বলুন তো কার জন্য? কার জন্য? বরের সঙ্গে বরযাত্রী যাবেন, গ্লাস ভাঙবেন, প্লেট ভাঙবেন, তৈল চুরি করবেন, গ্লাস চুরি করবেন, আমের ডাল ভাঙবেন, লিচুর ডাল ভাঙবেন, সমস্ত গুনাহ মাফ। তার কারণে বরের কারণে বরযাত্রীদের কিচ্ছু বলে না। ও মেয়েওয়ালারা কিন্তু দেখে তৈলে ফাঁস করে বরযাত্রীদের একটা পকেটে ভরেছে, তারপরেও কি করে, এই নাইনিকে দিয়ে দেখছি দেখা দরকার নেই, এটা গোপন করে। এই যে গোপন করে, এই কথা আমার কোরআন আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল্লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি মুত্তাকি হয়ে যাও, তোমাদের ভালো মন্দ বিচার বুদ্ধি দান করব এবং তোমাদের পাপ আমি আল্লাহ গোপন করে দেব। এই যে দেখেন না, বরের সঙ্গে বরযাত্রী গেলে বরযাত্রীদের পাপ গোপন করে না। আচ্ছা, বরযাত্রী যাবেন তো, যে সূরা ফাতিহায় যেমন আল্লাহর জিকির করে, এবার আয়াতুল কুরসির মতো দোয়া দরুদ পড়তে থাকেন মেয়ের বাপের আর মেয়েওয়ালার, এতে কি খাওয়ান দাওয়ান দেবে? একটু জবাব দেন আপনারা। বরযাত্রী গেলে খেতে দেবে, খাওয়াবে, কিছু একটা খাওয়াবে, কি কি মা হযুকু আযাবান শাদীদ। বর ছাড়ার চেষ্টা করো। আল্লাহর কোরআন হচ্ছে বর। এই কোরআন যদি পৃথিবীতে নাজিল না করত, শেয়াল, কুকুর, গরু, ছাগল, শুকরের যে জীবনযাপন ছিল, আমাদের সেই জীবনযাপন হতো। কুকুররা যখন তার মাকে চেনে না, আমরাও চিনতাম না। কোরআনের পরতে পরতে মাকে চিনিয়ে দিয়েছে, পেটে থাকা অবস্থায় কোরআন চিনিয়ে দিয়েছে। কিভাবে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে যখন বের তখন তোমরা কিছুই জানতে না, পশু যেমন কিছু জানে না, আমরা জানতাম না। সুম্মা জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা। এরপরে শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা, বুঝার ক্ষমতা দিয়েছে। তারপরে কি করেছে? অন্যায়তে ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছি। এই হেদায়েত অনুযায়ী যারা চলবে তারা শুকরগুজার মানতে হবে। তাহলে এই কোরআন নাজিলের কারণে এই মাসের দাম বাড়িয়েছে। কোরআনের কারণে মাসের মর্যাদা, কোরআনের কারণে রাতের মর্যাদা, কোরআনের কারণে রিহাল কাজের মর্যাদা বেড়ে গেছে। কোরআন দিয়ে যদি উপজেলা চলে, কোরআন দিয়ে যদি ইউনিয়ন চলে, কোরআন দিয়ে যদি বাংলাদেশের পার্লামেন্ট চলে, কোরআন দিয়ে যদি গণভবন চলে, কোরআন দিয়ে যদি বঙ্গভবন চলে, বাংলাদেশের পার্লামেন্টের দামও কোরআনের কারণে বেড়ে যাবে। কি পরিমাণ বাড়বে? একটা হাদিস বলে আমি শেষ করি, ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতা'i আরবাঈনা লাইলাতুন বিল্লাহ। আমরা তো ভোট দিই 5 বছরের জন্য, দেশের খেদমতের জন্য। 53 বছরে দেশেরও খেদমত হয়নি, দশেরও খেদমত হয়নি, হয়েছে যারা পাস করেছে তাদের। আর আল্লাহর নবী বলছেন, এই কোরআন, যে কোরআনের কারণে মাসের দাম বাড়ালাম, খাইলে সব, না খাইলে সব, ইফতারিতে সব, সেহরিতে সব, পানি দিতে করানোর সব, সেই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে একদিন, কয়দিন কোরআনের শরীয়তে এক বরকত হচ্ছে 40 লাখ ব্যাপী। আল্লাহর আসমানের দরজা খুলে দিয়ে যদি অবিরাম বরকত নাজিল হতে থাকে, সে তার থেকে বেশি বরকতপূর্ণ হচ্ছে আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থার একাধিক। সম্মানিত ভাইরা, আসুন
আমরা এই বুঝাই যে টিচিং দিয়েছে, দিস ফাস্টিং টিচেস আস সেন্স অফ টাইমিং অ্যান্ড স্পিড অ্যান্ড গড ভেরিনেস। খোদা ওটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, সময় জ্ঞান শিক্ষা দিয়েছে, আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা দিয়েছে। এই শিক্ষাগুলো আমাদের সমাজের পরতে পরতে কাজে লাগিয়ে আমরা আমাদের দেশটাকে সুন্দর করি, সমাজটাকে সুন্দর করি, আমাদের পরিবেশটাকে সুন্দর করি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করি, আমাদের